আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গতকাল ছিল আমার খালাতো ভাই ফাহাদের বিয়ে। নিজের ভাইয়ের বিয়ের বলে কথা, একটু সাজগোজ না করলেই হয়। তাই সকাল সকাল একদম সবুজ রঙের শাড়ি পরে, গয়নাগাটি পরে, মেকআপ টেকআপ করে রেডি হয়ে গিয়েছিলাম ভাইয়ের বিয়ে দিতে। ওর বিয়েটা হয়েছে আমাদের বাড়ির একদম পাশে, সুতরাং ও পৌঁছানোর আগেই আমি, আমার মা, আমার ফ্যামিলি আমরা মেয়ের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো নিচে আমরা কাজিনরা ওয়েট করছিলাম, যেসব গেস্ট একটু আগেই চলে গিয়েছিলাম। দেন ওরা যখন এসেছে, তারপর বরের সাথে উপরে মেয়েদের যেখানে প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছি। তো ভালো লাগছিল, অনেক দিন পর, অনেক বছর পর অনেক অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, যাদেরকে অনেক দিন ধরে দেখি না। এই যে আমার খালামণি আন্টি হচ্ছে বরের মা, উনিও চলে এসেছেন আগেই। তো এরপরে আস্তে আস্তে সব গেস্টরা ঢুকতেছিলেন। দেন হচ্ছে আমরা সবাই একজন একজনের সাথে পরিচয় হচ্ছিলাম, ওরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আর ওই যে দেখছেন দূরে উকি দিচ্ছে সাদা স্যুট পরা, ওই হচ্ছে ফাহাদ। ফাহাদ অনেক ছোট, আমার থেকেও ছোট, ওর বিয়ে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস করতেই অবাক লাগছে। বাট আলহামদুলিল্লাহ, শুভ কাজ দ্রুত করা ভালো। আর সেখানে ফাহাদ অলরেডি এস্টাবলিশড, তো আমরা সবাই অনেক হ্যাপি। আর এই যে দেখতে পাচ্ছেন, বেশিরভাগ আত্মীয় স্বজন নিয়ে বলতে গেলে আমাদের খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন এবং ফাহাদের চাচাতো ভাই বোন ছিল অনেকগুলা। আমরা আসলে কখনো ওইভাবে মিশিনি, এটা ফাহাদের ফ্যামিলি বা না ফ্যামিলি, আমরা সময় একসাথেই মিশেছি এবং একই রকমই আমাদের ট্রিটমেন্ট করেছে ওদের ফ্যামিলি মেম্বার্সও। তো ওদের সাথে আমাদের বন্ডিংও অনেক ভালো। আপুরা আসছিল, আপুদের সঙ্গে অনেক অনেক বছর পর দেখা হলো। সুতরাং খুব ভালো লাগছিল। প্রথমে কথা ছিল অল্প কয়েকজন এসে কোনো মতে আক্ট হয়ে যাবে, দেন 2 মাস পরে, ঈদের পরে আবার প্রোগ্রাম হবে। কিন্তু ফাহাদের ফ্যামিলি প্লাস আমাদের ফ্যামিলি এত বড় ফ্যামিলি, একজন একজন করে অল্প অল্প করে আনতে আনতেও সেই প্রায় 150 লোকই হয়ে গেল। আমাদের বাসায় আসলে ওইভাবে কখনোই খুব ছোট প্রোগ্রাম করা পসিবল না, কারণ আমরা ভাই বোনরা, কাজিনরা এত বেশি। আমরা 11 ভাই বোন, ফাহাদের চাচা ফুপুরাও অলমোস্ট 10 জন, আমি যতদূর জানি, যদি ভুল না হয়। তো সবাই মিলে আমাদের আসলে ছোট প্রোগ্রাম কখনোই হয়নি, আমরা একসাথে হলেই বড় একটা প্রোগ্রাম হয়ে যায়। কিন্তু সামনে প্রোগ্রাম হবে, বিয়ে বৌভাত দুইটাই বড় করে হবে। তখন ইনশাল্লাহ আমি আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর এখানে বিয়ে হয়ে যাওয়ার পর আন্টি তার বৌমাকে গহনা পরিয়ে দিচ্ছিল, অন্যদিকে ফাহাদ তো ওর ফ্রেন্ডদের সাথে চিল করছিল। ভালো লাগছিল, ওদের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল, মেয়ে পক্ষের আঙ্কেল অনেক যত্ন করে সবকিছু করেছে। এটা খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এরপর শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়ার পালা। সবাই যেহেতু অনেক দূর থেকে এসেছে এবং বেশ সময়ও দেরি হয়ে গেছিল, সুতরাং সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম, যেহেতু বিয়ের প্রোগ্রামও অলমোস্ট শেষ। আর এটা ছিল হচ্ছে সাগরানা, কিন্তু এটা কিন্তু বরের সাগরানা না, এটা ছিল বরের মা অর্থাৎ আমার খালামণির জন্য স্পেশাল ওনারা একটা সাগরানা তৈরি করেছিল। আর এই জিনিসটা আমি প্রথমবার দেখেছি, এর আগে কোনো বিয়েতে এরকম দেখিনি। আমরাও সবাই মিলে ওটা অনেক মজা করে খেয়েছি এবং রান্নাটা অনেক ভালো ছিল। আমি নিয়েছিলাম চিংড়ি কাবাব আর যেটা ছিল কাচ্চি, লাস্টে একটু জর্দা। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল, আমাদের যত গেস্ট এসেছিলেন সবাই অনেক এনজয় করেছে। আঙ্কেল খুব সম্ভবত স্পেশালি খুলনা থেকে বাবুর্চি আনিয়ে তারপর রান্না করেছিলেন। ওনাদের আতিথেয়তা আসলেই দেখার মতো ছিল এবং ঠিক এই জিনিসটাই আমাদের দরকার ছিল, যেহেতু আমার যে খালাবাড়ি অর্থাৎ ফাহাদের বাড়িতে ওরাও অনেক বেশি অতিথিপরায়ণ। তো সবসময় ইচ্ছা ছিল যে এমন একটা পরিবার খুঁজে বের করতে হবে যারা ওদের মতো করেই চিন্তা করে। তো এই জিনিসটা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দর করে মিলিয়ে দিয়েছে। লাঞ্চের পরে আমরা সবাই যার যার মতো করে মজা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, যেহেতু আমাদের মানে ফিরে যাওয়ার তাড়াটা একটু কম ছিল, কারণ যেহেতু কথাই ছিল যে আমরা একদম রাত পর্যন্ত ডিনার করে দেন যাব। তো আমরা সবাই একটু চিল মুডেই ছিলাম, যার যার মতো গল্প করছিল, পান খাচ্ছিল, বিয়ে বাড়িতে যেটা হয় আর কি। আর এরপরে আমাদের প্ল্যান ছিল যে বর কনেকে একসাথে এনে মালা বদল করা হবে। তো সেটাও আমরা যারা কাজিনরা ছিলাম আমরা খুব এনজয় করেছি, আমরা আমাদের মতো করে অ্যারেঞ্জ করেছি। ওরা যেহেতু দুজনেই অনেক ছোট, তো ওরা বেশ লজ্জা পাচ্ছিল, একটু শাই ছিল বা আনইজি ফিল করছিল। বাট আমরা পরিবেশটা যত সম্ভব সুন্দর করা যায়, যতটা ইজি করা যায় সেভাবে করে নিয়েছি। এটা অনেক ইন্টারেস্টিং ছিল, ভালো লাগছিল। ফাহাদের মুখের হাসিটাই আমাদের দিন শেষে সবার প্রাপ্য, যে না আমরা একটা খুব ভালো সুন্দর ডিসিশন নিয়ে ভালোভাবে পুরো পুরো প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। এটা ভালো লাগছিল এবং ওদের জন্য সবসময় অনেক অনেক শুভকামনা। ওরা যেন সারা জীবন একসাথে থাকতে পারে, ভালো থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে, জীবনে যেন সবসময় সফলতা ওদেরকে ছুঁয়ে যায়।
আর আপনারাও দোয়া করবেন যেন নবদম্পতি জীবনটা আনন্দে সুখে ভরে যায়, এটাই আমাদের কামনা। আর ওদের এই সুন্দর মালা বদলের মোমেন্টের মাধ্যমে আমি আমার পুরো ভ্লগটি শেষ করছি। ইনশাল্লাহ এই নেক্সট ব্লগে বিয়ের বাকি পর্বের প্রোগ্রামগুলো দেখাবো। আশা করছি সেটা আপনাদের ভালো লাগবে। তো ততদিন পর্যন্ত সুখে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।